সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য একটা সফটওয়্যার ইনস্টল করা শিখবো এবং এই সফটওয়্যারের ভিতরে কিছু এক্সটেনশন ইনস্টল করা শিখবো, যার মাধ্যমে আমাদের কোড লেখার সময় অনেকটাই সুবিধা হয়। সো চলো স্টুডেন্ট, আমরা দেরি না করে আমাদের কম্পিউটারে চলে যাই এবং ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা শুরু করি। সো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার জন্য আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো এবং এখানে এসে সার্চ করবো ভিএস ফোল্ড করে। সে দেখো ভিএস কোড বলে সার্চ করার পরে এখানে আমাদের প্রথমেই চলে আসলো ভিজুয়াল স্টুডিও কোড। এটা মাইক্রোসফটের তৈরি করা একটা সফটওয়্যার এবং এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার, এটা সবাই ইউজ করতে পারবে। সো চলো আমরা এই লিঙ্কে ক্লিক করি, এই ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটে চলে আসলাম। এবার আমরা অনেকে কী করে এখান থেকে ইনস্টল করে, বাট এটা সঠিক পদ্ধতি না ইনস্টল করার। আমরা কী করবো, আমরা স্ক্রল করে নিচে যাবো। শুধু এখানে উইন্ডোজে ইনস্টল করার জন্য কিছু ভার্সন দিয়ে রেখেছে, এখানে অ্যাপেলের জন্য আছে, এরকম সব কটার জন্য আলাদা আলাদা কিছু ভার্সন দিয়ে রাখা রয়েছে। এবার এর মধ্যে থেকে আমরা কোনটা ইনস্টল করবো, যে ইউজারের মধ্যে থেকে ইনস্টল করবো নাকি সিস্টেমের মধ্যে থেকে ইনস্টল করবো। তার জন্য আমরা কী করবো, আমরা এটা মিনিমাইজ করবো এবং আমরা আমাদের ডিসপ্লেতে ভেতরে যাবো। যার পরে আমরা প্রপার্টিসে ক্লিক করে বা রাইট ক্লিক করে আমরা প্রপার্টিসের ভেতরে যাবো। সো প্রপার্টিসের ভেতরে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লাগছে কি, যে সিস্টেম টাইপ কী আছে, 64 বিট অপারেটিং সিস্টেম, x64 বেসড প্রসেসর। তো আমরা এই 64 বিটেরই সফটওয়্যারটা নিয়ে নেবো। তো আমরা মিনিমাইজ করলাম, সো আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম আবার। সো আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং এখানে এসে সিস্টেম রেস্ট্রঙ্গের ভেতরে দেখো লেখা আছে 64 বিট। তো আমরা x64টা নিয়ে নেবো। তোমরাও বাড়িতে সবাই এরকম প্রপার্টিসের ভেতরে গিয়ে সিস্টেমটা চেক করবে যে তোমাদের জন্য কোনটা সাজেস্ট করছে। তোমাদের জন্য ওখানে যেটা থাকবে তোমরা সেটাই ইনস্টল করবে। এবার আমার এটা ইনস্টল হচ্ছে, আমরা শো অনলাইন ক্লিক করে এটা ইনস্টল করার জন্য একটু টাইম দেবো। সো দেখো এটা হচ্ছে, এটাকে কী বলে, এটাকে বলা হয় আইডিই। আইডিই কি, আইডিই ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য যে সফটওয়্যার আমরা ইউজ করি সেই সফটওয়্যারগুলোকে আইডিই বলা হয়। সো ভিজুয়াল স্টুডিও কোডও একটা আইডিই। সো চলো, আমাদের আশেপাশে হচ্ছে ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা শোইন ফোল্ডারে করলাম। এবার আমরা কী করবো, ভিজুয়াল স্টুডিও কোডটার উপরে সফটওয়্যারটা উপরে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এরপর ইয়েস করে দেবো। এরপর আমরা অ্যাকসেপ্ট আর্গুমেন্ট করবো, দেন নেক্সট। এখানে ভালো করে দেখবে, এখানে কিন্তু সবকটা টিক দিয়ে রাখতে হবে। এটা ক্রিয়েটেড ডেস্কটপ আইকন, এটাতে টিক দিলে তোমার কী হবে না, ডেস্কটপে একটা ভিএসকোডের আইকন ক্রিয়েট হবে। সো তোমরা এটা স্কেপ করতে পারো, বাট এই চারটেতেই যেন টিকমার্কটা দেওয়া থাকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবো। এরপরে নেক্সট, দেন ইনস্টল। সো আমার কম্পিউটারে এখন ইনস্টল করা আছে, যার জন্য আমি ইনস্টল করছি না। তোমরা এটা আমি সিম্পলি ইনস্টল করবে, সো ভিএসকোড কিন্তু ইনস্টল হয়ে যাবে। আমি এটা ক্যান্সেল করে দিই। এবার আমরা কী করবো, এবার আমরা একটা কাজ করি, আমরা একটা ফোল্ডার বানাই, তার নাম দেই ভিএস কোড ইনস্টলেশন। চলো অ্যাড অন ওপেন করলাম। সো আমরা এই ফোল্ডারটা এবার ওপেন করলাম, ওখানে রাইট ক্লিক করে ওপেন উইথ পোর্টফোলিও। এরপরে আমরা কী বলেছিলাম, যে এবার আমরা কিছু এক্সটেনশন ইনস্টল করা শিখবো, যার মাধ্যমে কী হবে না, আমাদের কোড লেখার সময় অনেক সুবিধা হবে, কোড লিখতে অনেকটাই সুবিধা হবে। কী কী এক্সটেনশন ইনস্টল করবো, তার জন্য দেখো আমাদের এখানে একটা এক্সটেনশন বলে একটা আইকন আছে, তো আমরা এই এক্সটেনশনের উপরে ক্লিক করবো। ক্লিক করলেই দেখো এখানে আমাদের এক্সটেনশনগুলো দেখা যাবে।
আমরা যে এক্সটেনশনটা আমাদের দরকার সেটা আমরা সার্চ করলে আমরা এখান থেকে পেয়ে যাব। সো আমার এখানে প্রথমে লিখবো অটো রিমেন ট্যাগ বই, অটো রিমেন দেওয়া চলে এসছে অটো রিমেন ট্যাগ। সো তারপরে অটো রিমেন ট্যাগটা আমার ইনস্টল করা আছে। সো অটো রিমেন ট্যাগের কাজ কি? অটো রিমেন ট্যাগের কাজ হচ্ছে যে যদি কখনো কোনো ট্যাগ আমরা একটা জায়গায় মানে প্রথম ট্যাগের ভেতরে আমরা কিছু চেঞ্জ করি, তাহলে পরের ট্যাগের ভেতরে ওটা আপনা আপনি চেঞ্জ হয়ে যাবে। যেমন তারপর এখানে লেখা আছে টিএজি ট্যাগ এবং এখানে টিএজি ট্যাগ লেখা আছে। তো আমি যদি প্রথম ট্যাগের ভেতর থেকে জিটা কেটে দিই তাহলে আপনা আপনি এটা নিচের ট্যাগের থেকেও জিটা বুঝে যাবে। সো এটা হচ্ছে অটো রিমেন ট্যাগের কাজ। সো এটা তোমরা ইনস্টল করে নেবেন, এটা কিন্তু প্রোগ্রামিং করার সময় অনেকটাই কাজ লাগে। এছাড়া আমরা কি এক্সটেনশন ইউজ করবো? তো এছাড়া আমরা ইউজ করতে পারি দেখো এখানে আছে কমিউনিটি মেটেরিয়াল থিম, এটাও তোমরা সার্চ করবে এখানে পেয়ে যাবে। সো কমিউনিটি মেটেরিয়াল থিম কী কাজ করে? এগুলো অ্যাকচুয়ালি বিএস করে কিছু থিম মেনটেন করে, যেমন অনেক কালারটা মেনটেন করে। যেমন আমরা ওয়েব ডেভেলপারে কি হয়, বেশিরভাগ সময় আমরা ওয়েব ডেভেলপার একটু ব্ল্যাক কালার বা এরকম কিছু একদম ভালো থিম পছন্দ করি। সো কমিউনিটি মেটেরিয়াল থিমের মাধ্যমে তোমরা এই থিমটা চেঞ্জ করতে পারবে। এরপরে আসি ইরোলেস। ইরোলেসের মাধ্যমে কী হয় যে তোমরা কোড লেখার সময় কোনো জায়গায় ভুল করলে, কোড লিখতে কোনো জায়গায় ভুল করলে তখন ইরোলেসের মাধ্যমে এটা ও আমাকে বুঝিয়ে দেবে যে তোমার এই লাইনে এখানটায় ভুল হয়েছে। ইরোলেসটা তোমার এক্সট্রা করে নেবে, এটা খুব কাজে লাগে আমাদের। এরপরে আসে লাইভ সার্ভার। তো এরপরে আসে লাইভ সার্ভার। লাইভ সার্ভারের কাজ কি? লাইভ সার্ভার হচ্ছে যে আমাদের কোডগুলো অটোমেটিক সেভ হয়ে যায়। আমাদের কি হয়, আমাদের নর্মালি কী হয় যে আমরা একটা কোড লিখে সেটা সেভ করার পরে ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের রিফ্রেশ করতে হয়, বা যদি আমাদের এই লাইভ সার্ভারটা ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আমাদের আর কোড লিখে রিফ্রেশ করতে হবে না। কোড লেখার পরে সেভ করার সঙ্গে সঙ্গে আমরা ব্রাউজারে গেলেই দেখবো যে ওটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। সো এটা লাইভ সার্ভারের কাজ। আর হচ্ছে রিটার্ন কোড বলে একটা এক্সটেনশন হয়েছে, এর কাজ কি? এর কাজ হচ্ছে যে আমরা কোড লেখার সময় সো এই ফিটার কোডের কাজ কি? ফিটার কোডের কাজ হচ্ছে যে আমরা কোড লেখার সময় যে অনেক সময় কী হয় যে আমরা স্পেস দিয়ে দেয় একটু বেশি, বা একটু লাইনের গ্যাপ বেশি দিয়ে দেয়, যাতে এই কোডটা কেমন একটা দেখতে লাগে বা বলতে পারো সাজিয়ে থাকে। সো এই ফিটার কোডের মাধ্যমে কী হয়, ফিটার কোডের মাধ্যমে এই কোডটা আমাদের অটোমেটিক্যালি ওটা ঠিক করে সাজিয়ে নেবে। যেখানে স্পেস দরকার সেখানে স্পেস ওরা দিয়ে দেবে, আর যেখানে স্পেস দরকার নেই সেখান থেকে ওরা স্পেস কেটে নেবে। তো পিটার কোডের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের কোডগুলো সুন্দরভাবে লাইন বাই লাইন সাজিয়ে চলে আসে। সো এই কিছু এক্সটেনশন ছিল, এই এক্সটেনশনগুলোর মাধ্যমে আমরা আমাদের কোড করতে অনেকটাই সুবিধা হবে। সো তোমরা সবাই এই এক্সটেনশনগুলো ইনস্টল করবে এবং ইনস্টল করে দেখবে। কোড করার সময় এগুলো খুবই কাজে লাগে, অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ওয়েব ডেভেলপারের কাছে এক্সটেনশনের উপর। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করা যাচ্ছে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাও যে পরের ভিডিও তোমরা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো, আমি তার উপরে ভিডিওটা বানাও। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিও। গুড বাই।